একদিকে বাংলায় পরাজয়ের পর ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস, অন্যদিকে জোট রাজনীতিতে ক্রমেই কংগ্রেসকে ঘিরে বাড়ছে শরিকদের ক্ষোভ। এই আবহে 8ই জুন ইন্ডিয়া ব্লকের বৈঠক থেকে জোট অটুট থাকার যতই বার্তা দেওয়া হোক না কেন, পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। তৃণমূলের বিধায়ক ও সংসদীয় দলে ভাঙন অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যাকে কিছুদিন আগেই ইন্ডিয়া ব্লকের মুখ হয়ে ওঠার দাবি করা হচ্ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই এখন নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া। ছুটে যেতে হয়েছে দিল্লিতে। সংসদীয় দলে ভাঙনের জন্য জোট রাজনীতিতেও এই মুহূর্তে প্রাসঙ্গিকতা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। বুধবার ভেসে আসা একটি খবরে তৈরি হয়েছে রহস্য। সোনিয়া গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যুক্ত হওয়ার এবং কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি হওয়ার প্রস্তাব দিয়েছেন। এই উড়ো খবরেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেলেও না কংগ্রেস না মমতা বন্দ্যোপাধ্যায় কেউই 24 ঘন্টা পরেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আসলে যা ঘটেনি তা নিয়ে কেন কেউ প্রতিক্রিয়া দেবে? অর্থাৎ সোনিয়া গান্ধী এমন কোনো প্রস্তাবই দেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদি তাই হয়, তবে সোনিয়ার সঙ্গে মমতার বৈঠকের কারণ কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে এই বৈঠকের একাধিক কারণ রয়েছে। নির্বাচনে হেরে অস্তিত্ব রক্ষার স্বার্থে জোট এবং কংগ্রেসই যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান ভরসা, তা বুঝতে কোনো বড় রাজনৈতিক বিশ্লেষক হতে হয় না। প্রশ্ন হচ্ছে, সোনিয়া গান্ধী কেন গুরুত্ব দিচ্ছেন ক্ষমতা হারানো, দল হারানো মমতা বন্দ্যোপাধ্যায়কে? আসলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস অস্তিত্বের সংকটে ভুগছেন এমনটা নয়। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, জোট রাজনীতিতে এই মুহূর্তে কংগ্রেসও খুব একটা ভালো জায়গায় নেই। কারণ জোট থেকে সরে গেছে ডিএমকে ও আপ। সিপিএম ও জেএমএমও ক্ষুব্ধ কংগ্রেসের ভূমিকায়। ক্রমেই বড় হচ্ছে জোটের ফাটল। আর এখানেই সোনিয়া গান্ধীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব পাওয়ার বিষয়টি তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকে থাকার জন্য যেমন একটি শক্ত জমি প্রয়োজন, তেমন জোটের ফাটল আটকাতে কংগ্রেসের ওপর শরিকের আস্থা ফিরিয়ে আনাটা কংগ্রেসের প্রয়োজন। তবে কি উভয়ের প্রয়োজনে এখন থেকে অপরকে কাজে লাগাতে চাইছেন সোনিয়া ও মমতা? ক্ষুব্ধ জোট শরিকদের ফিরিয়ে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কি তবে শিখণ্ডী হিসেবে কাজে লাগাতে চাইছেন সোনিয়া গান্ধী? ইন্ডিয়া ব্লকের কংগ্রেস ছাড়া অন্য শরিক দলগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ডিএমকে তামিলনাড়ুতে কংগ্রেসের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগে জোট ত্যাগ করেছে। আসন বন্টন ইস্যুতে সরে এসেছে আম আদমি পার্টি। রাজনৈতিকভাবে পরাজিত তৃণমূল কংগ্রেস। কেরালাম নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম। একমাত্র সমাজবাদী পার্টি রয়েছে পাশে। তবে তাদের ভাগ্য নির্ভর করছে আগামী 2027 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ওপর। এই অবস্থায় এককভাবে কংগ্রেসের কখনোই বিজেপির সঙ্গে লড়াই করা সম্ভব নয়। পরিস্থিতি আঁচ করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শরিকদের মানভঞ্জনে কি কাজে লাগাতে চলেছেন সোনিয়া গান্ধী? সবটাই কি 2029-এর লক্ষ্যে রাহুল গান্ধীকে ইন্ডিয়া ব্লকের পরবর্তী প্রধানমন্ত্রী মুখ করার চেষ্টা? পরিবর্তে বাংলায় অস্তিত্ব সংকটে পড়া তৃণমূলের পাশে থাকার আশ্বাস? কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। নিজের স্টাইলে একযোগে তৃণমূল ও কংগ্রেসকে খোঁচা দিয়েছেন তিনি। রাহুল গান্ধীর নিজেরই ঠিক নেই কাল কি হবে। অভিষেক ব্যানার্জির এখন অবস্থা যে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন। পার্টি চলে গেছে, পার্টির নেতারা চলে গেছেন, আইনের সামনে এখন তাদেরকে আসতে হচ্ছে, জেলে যেতে হতে পারে। তো সেই জন্য কোনোভাবে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু আইনের সামনে তো আসতেই হবে। সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় অস্তিত্ব বাঁচাতে কংগ্রেসে ফিরে যাবেন? এই প্রশ্নে জল্পনা তৈরির পাশাপাশি বাংলায় কংগ্রেসের অবস্থান কি হবে তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। কারণ যদি এমনটা হয়, তবে কি এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগের দায় কি নিতে প্রস্তুত প্রদেশ কংগ্রেসের নেতারা? এই মুহূর্তে তৃণমূল নেতাদের ঘিরে যে চোর চোর স্লোগান আর ডিম থেরাপি লক্ষ্য করা যাচ্ছে, তার ভাগ কি আদৌ প্রদেশ কংগ্রেসের নেতারা নেবেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলার কংগ্রেস ভেঙে গেছে, দুর্বল হয়ে গেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নেওয়াটা প্রদেশ কংগ্রেসের বহু নেতার কাছেই সম্ভব নয়। আর এই মুহূর্তে বাংলায় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়া মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিছু করার নেই। সে কারণে জাতীয় রাজনীতিতে জোট রক্ষার্থে সোনিয়া গান্ধী তাঁকে ব্যবহার করলেও আদৌ কংগ্রেসে যুক্ত করবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।